আজকে আমি বলবো 0 থেকে 1K সাবস্ক্রাইব আসতে কত আমাকে মেহনত করতে হলো, কত স্ট্রাগল করতে হলো, কত কষ্ট করতে হলো এবং কি কি করতে হলো। 0 থেকে 1K সাবস্ক্রাইব কীভাবে পূরণ করলাম। আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম সামদানি। আপনাদেরকে স্বাগত জানাই আমার সামদানি রিয়েল টক ইউটিউব চ্যানেলে। আজকে কোনো গজলেরও ভিডিও না, আজকে কোনো অন্যজনের মোটিভেশনাল ভিডিও না। আপনাকে ইউটিউবে আসতে গেলে অনেকটাই মেহনত করতে হয়, অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেকটাই টাইম দিতে হয়। আজকে আমার নিজের লাইফ স্টোরি বলবো, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি বলবো যে 0 থেকে 1K সাবস্ক্রাইব কীভাবে পূরণ করলাম। সাল 2023 যখন আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম, তখন আমার ছিল একদম 0 সাবস্ক্রাইবার। তখন আমাকে কেউ জানতো না, আমি কাউকে জানতাম। কত আমাকে মেহনত করতে হলো, কত স্ট্রাগল করতে হলো, কত কষ্ট করতে হলো এবং কি কি করতে হলো। সর্বপ্রথমে তো আমি বলতে চাইবো, ইউটিউব স্টার্ট করতে গিয়ে আমি অনেকবার হেরেছি, অনেকবার পড়ে গিয়েছি, অনেকবারই ভিডিও আপলোড দিতে দিতে অনেকবারই থেমে গিয়েছি যে আমার দ্বারা কিছুই হবে না, আমার দ্বারা মনে হয় আর হবে না। সবাই ভিডিও আপলোড দেয়, সবারই ভিউস আসে, কিন্তু আমার আসে না। আমি আপনাদের মাঝে মোটিভেশনাল ভিডিও আপলোড দিই, আবার কোনো ভিডিওতে গজলও বলে শোনাই, কিন্তু প্রবলেম কি জানেন, কোনো ভিডিওতে ভিউসই আসে না। তার মানে এটা না যে ভিউস আসে না বলে আমি কাজটা ছেড়ে দেবো বা ইউটিউবকে ছেড়ে দেবো। হ্যাঁ জানি, প্রথম অনেকটাই কষ্ট করতে হয়। ইউটিউব শুরু করার টাইমে অনেকটাই কষ্ট করতে হয়। আমি যে 0 সাবস্ক্রাইব থেকে 1K সাবস্ক্রাইব এসেছি, অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে, অনেকটাই কষ্ট করতে হয়েছে, অনেকের কথাও শুনতে হয়েছে। আজকে আমি যেটা কথা বলছি, নিজের লাইফ স্টোরি। আজকে কোনো স্ক্রিপ্ট না, আজকে কোনো অন্যজনের মোটিভেশনাল ভিডিও না, আজকে আমারই নিজের লাইফ স্টোরি। তখন থেকে আমি স্টার্ট করি ইউটিউবের আসল জার্নি, আসল কষ্ট, আসল মেহনত। তখন থেকে আমি বুঝতে পারি যে ইউটিউবে এসে শুধু ভিডিও আপলোড দিব আর ভিউজ হয়ে যাবে আর টাকা চলে আসবে, এটা কোনো দিনও হয় না। ভালো করে ঠিক সময়ে ঠিক টাইমে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলো সব ভালো করে লিখতে হয়, তখনই একটা ভালো ভিডিও তৈরি হয়। আমাদের মধ্যে অনেকজনই আছে যে ভিডিও তৈরি করতে না করতে শুধু আপলোড করে দিই। আমি সবসময় আমার 2টা ভিডিও করে তৈরি করতাম। একটা ভিডিও আমি সবসময় আনলিস্ট করে রাখতাম, আর একটা ভিডিও আমি সবসময় টাইমে পোস্ট করতাম বা আপলোড করতাম। আমি যখনই একটা ভিডিও আপলোড করতাম, তখনই আমার আবার কালকের জন্য একটা ভিডিও রেডি থাকতো। আমি যখন প্রথম ইউটিউব স্টার্ট করি, তখন আমার 0 সাবস্ক্রাইব ছিল, একটাও সাবস্ক্রাইব ছিল না। আমাকে প্রথমে সাবস্ক্রাইব করেছিল আমার ভাই, তারপরে সাবস্ক্রাইব করেছিল আমার ফ্রেন্ড, তারপরে করেছিল আর একটা ফ্রেন্ড। প্রথমে আমরা 3টা সাবস্ক্রাইব হয়। এই 3টা সাবস্ক্রাইব নিয়ে আমার শুরু করি আমি ইউটিউব জার্নি। এই 3টা সাবস্ক্রাইব নিয়ে আমি আমার স্বপ্ন দেখি ইউটিউবার হওয়ার। আমি ভাবছিলাম যে ভিডিও তৈরি করব আর ইউটিউবে আপলোড দিব, ভিউস আসবে, তাতে আবার কিছু আর্নিং হবে। 0 থেকে 1K সাবস্ক্রাইব হওয়ার পর বুঝতে পারলাম যে সত্যিটা এমন না। ইউটিউবে আসতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেকটা মেহনত করতে হয়, অনেকটাই সময় দিতে হয় ইউটিউবকে। আমার ইউটিউব জার্নির 2 বছরের স্ট্রাগল আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা লাস্ট অবধি দেখুন। প্রথমে তো আমি কিছুই জানতাম না, শুধু ভিডিও আপলোড করতাম আর একটু পরে চেক করতাম যে ভিউজ কখন আসবে। আবার কালকে ভিডিও আপলোড করতাম, আবার ঘুম থেকে উঠে দেখতাম যে ভিউজ কত হবে, সাবস্ক্রাইব কত হলো, ভিউজ কত হলো, লাইক কত হলো। কিন্তু আমি এটা জানতাম না যে ভিডিও শুধু আপলোড দিলেই হবে না, ভিডিও সুন্দর করে টাইটেল লিখতে হবে, হ্যাশট্যাগ লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগ লিখতে হবে। যখন আস্তে আস্তে আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি, তখন জানতে পারি ভিডিও তৈরি করতে গেলে থাম্বনেল বানাতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল লিখতে হবে, ট্যাগ লিখতে হবে, হ্যাশট্যাগ লিখতে হবে। যখন আমার 0 সাবস্ক্রাইব ছিল, তখন আমি ভিডিও আপলোড করে সবাইকে বলে বেড়াতাম যে ভাই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দে না, ভাই আমার ভিডিওটা লাইক করে দে না, এরকম বলতাম। কিন্তু আর এখন না, এখন আমার 1K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে,
আর 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে। এখন আমার চ্যানেলটা মনিটাইজ আছে, আর আজকে আমি এই চ্যানেল দিয়ে ইনকাম করি। প্রথমে তো আমি ভিডিও আপলোড করতে জানতাম না, প্রথমে ফটো আপলোড করতে জানতাম। তারপর থেকে আমি আস্তে আস্তে আমার চ্যানেলে ডিপি তৈরি করি, আমার চ্যানেলের ব্যানার তৈরি করি, আমার ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করি, আমি নিজে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ তৈরি করি, আমি নিজেই সব কিছু করি, আমি নিজে ভিডিও এডিটও করি। আমি অনেকবারই হেরেছি কিন্তু থেমে যাইনি, আমি অনেকবারই পড়েছি কিন্তু আবার উঠেও দাঁড়িয়েছি। আমি অনেকবার ভিডিও আপলোড করে ভাবি যে অনেকটাই ভিউস আসবে আর সবাই অনেকটাই লাইক করবে, কিন্তু আফসোস যখন দেখি আমার ভিডিওতে ভিউস আসেনি তখনই আমি ডিমোটিভেট হয়ে যাই। তখনই মন করে যে ভিডিও আপলোড করব না, আমার দ্বারা আর কিছুই হবে না। তখন আবার ভাবি, আমি শুধু একটাই কথা ভাবি, যেখানে কোনো কষ্ট নাই ওখানে কোনো সফলতাও নাই। তো আমি আজকে কষ্ট করব, অবশ্যই কাল সফল হবে। আর একটা কথা, ইউটিউবে আগে বাড়ার জন্যে না কোনো ট্রিক্স আছে, না কোনো মন্ত্র আছে, না কোনো জাদু আছে। এটা ঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে হবে বা আপলোড করতে হবে। আমি অনেকবার পড়েছি, অনেকবার ডিমোটিভেট হয়েছি, কিন্তু আমি হাল ছাড়িনি, আমি চালিয়ে গেছি, আমি ভিডিও আপলোড দিয়েই গেছি আপনাদের মাঝে। হ্যাঁ, আমার ভিডিওতে এখন ভিউজ আসে না, কিন্তু ইনশাল্লাহ একদিন আসবে, আমি এটা বলেই গেলাম। আপনাদেরকে আমি একটাই কথা বলবো, হাল ছেড়ে দেবেন না, হাল ছেড়ে দেবেন না। প্রথমে কষ্ট হবে, তারপরে অবশ্যই সফল আসবে। প্রথমে কষ্ট হবে, তারপর অবশ্যই সফল আসবে। আর হ্যাঁ, ইউটিউবে রেগুলারই অরিজিনাল ভিডিও আপলোড দিয়ে যান, অবশ্যই আপনার ভিউস আসবে। ইউটিউবে সফল হতে গেলে আপনি কারো কোনোদিন ভিডিও কপি করবেন না, কারো ভিডিও ডাউনলোড করে নিজের আইডিতে ছাড়বেন না। আপনি তখন ইউটিউবার হতে পারবেন যখন নিজে কিছু তৈরি করবেন, নিজে কিছু পরিশ্রম করবেন। আপনি ইউটিউবার হচ্ছেন একদিনের, 2 দিনের জন্য না, আপনাকে পুরো লাইফ টিকে থাকতে হলে আপনাকে নিজের কনফিডেন্স লাগবে, নিজের উপরে বিশ্বাস লাগবে। ইউটিউবে সফল হতে গেলে অন্য কারো কিছু কখনো কপি করবেন। ইউটিউবে ভিডিও আপলোড করাকালীন আমি কোনো ট্রিক্স ইউজ করেছি না কোনো মন্ত্র ইউজ করেছি, আমি শুধু রেগুলারই ভিডিও আপলোড দিয়ে গেছি। অটোমেটিক ইউটিউব সবাইকে সাজেস্ট করেছে, সবাই দেখেছে, ভিউস এসছে, সাবস্ক্রাইব করেছে। আজকে আমার 0 থেকে 1K সাবস্ক্রাইব এভাবেই হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদেরকে দেখতে ভালো লেগে থাকে, আমার লাইফ হিস্টোরি শুনতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও হাল ছাড়বেন না, শুরু করেন আজকে থেকে, মানে এখন থেকে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।